हेलो फ्रेंड्स, वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। तो माद्रास सार्विस कमिशনের গ্রুপ ডির যে ইংলিশের সাজেশন, এই সাজেশন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। এর আগে ইংলিশের কিন্তু তোমাদের 7টি ক্লাস হয়ে গেছে। এটি হচ্ছে তোমাদের ইংলিশের 8 নম্বর ক্লাস। তোমাদের 1 সেপ্টেম্বর মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষা। আজ হচ্ছে তোমাদের বৃহস্পতিবার, বৃহস্পতি শুক্র শনি হাতে আর মাত্র 3 দিন সময় আছে। তো দেখো, সিলেবাস ভিত্তিক তোমাদের আমি ক্লাস নিয়ে চলেছি এবং যারা টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হয়নি যুক্ত হয়ে যাও। সেখানে ফ্রি পিডিএফ নোটস কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। যাই হোক, দেখে নাও আজকে আমরা ইংলিশ ক্লাস নম্বর 8-এ চলে এসেছি, ঠিক আছে। দেখে নাও আমরা প্র্যাকটিসে চলে এসেছি। তোমাদের জানো ইংলিশ থেকে তোমাদের প্রশ্ন থাকবে 8টি, এখানে তোমাকে 8-এ 8 কিন্তু পেতে হবে এবং ম্যাথ থেকে থাকবে 7-7-এ 7 পেতে হবে এবং তার জন্য তোমাদের কিন্তু 2টো ক্লাস রোজ ডেইলি দেওয়া হচ্ছে, যাতে তোমরা 15-15 পেতে পারো। যাই হোক, দেখে নাও এখানে আমরা আছে উই শ্যাল রিচ হোম ড্যাশ ইন আওয়ার আছে এবং এখানে দেখো আমাদের কি কি হবে, ইন, উইথিন, বাই বা বিফোর, এই 4টের মধ্যে যে কোনো আমাদের একটি হবে। তো এখানে আমাদের কোনটি হবে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা যদি দেখি যে উই শ্যাল রিচ হোম ড্যাশ ইন আওয়ার আছে, তবে মনে রাখবে যখন এরকম থাকবে আমাদের বাক্য, এটার অর্থ কি আমরা যদি দেখে নিই, ঠিক আছে। এটার অর্থ কি যদি আমরা দেখে নিই, তো দেখো এটা কি আছে যে 1 ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছাবো। কি বলেছে? পৌঁছাবো, মানে কোন কালে আছে? এটা ভবিষ্যৎকালে আছে। যখন ভবিষ্যৎকালে থাকে, যখন ভবিষ্যৎকালে থাকবে, ঠিক আছে, এরকম যখন বোঝাবে, ওকে। আর এখানে যদিও তোমাদের বলা হচ্ছে যে ইন বলতে, দেখো ইন বলতে এখানে যে একটা 1 ঘন্টা মানে কোনো একটা সময়, নির্দিষ্ট একটা সময়, পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, ঠিক আছে, পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। তো এখানে মনে রাখবে যে ইন হবে ইন অ্যান আওয়ার হয়ে যাবে, তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। কারণ বলেছে 1 ঘন্টার মধ্যে, যেহেতু বলেছে তাই এখানে আমাদের করতে হবে কি ইন, ঠিক আছে। কি করব? ইন হবে। আর যেহেতু ভবিষ্যৎকালে তাই ইন করব। যদি ভবিষ্যৎকালে এখানে আছে মানে কি বলেছে যে কোনো সময়ের শেষে যদি বলে, ঠিক আছে। তো 1 ঘন্টার মধ্যে পৌঁছাবো মানে 1 ঘন্টার মধ্যে, মানে 1 ঘন্টার কাছাকাছি পৌঁছাবে, মানে সময়ের শেষে বোঝাচ্ছে, তখন ইন বসবে, ঠিক আছে। প্লিজ সি মি ড্যাশ সানডে নেক্সট। কি বলেছে দেখো যে প্লিজ সি মি ড্যাশ সানডে নেক্সট। তো দেখো যখন এরকম হয়ে থাকে তখন দেখো এখানে আমাদের বাই করব না বিফোর করব। তো দেখো এখানে আমাদের যখন থাকবে মানে কি, যে এখানে বলেছে, এখানে অর্থ কি আগামী রবিবারের মধ্যে আমার সঙ্গে দেখা করবেন। তো তখন দেখো কি হয়ে যায়, যখন মনে রাখবে যে সানডে বলা হচ্ছে একটা, ঠিক আছে, সানডে বলা হচ্ছে, তখন কিন্তু মনে রাখবে যে এখানে আমাদের হয়ে যাবে বাই হয়ে যাবে, বাই হয়ে যাবে, মনে রাখবে বাই হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, কি হয়ে যাবে? বাই হয়ে যাবে সঠিক উত্তর, মনে রাখবে। নেক্সট দেখে নাও, আমরা যদি দেখি তোমাদের আর একটা দিচ্ছি। তো দেখো এখানে আমরা কি করব, ঠিক আছে। ধরে নাও এটা তোমরা করবে যে দেয়ার ওয়াজ নো, ঠিক আছে, নো, দেখো যে ফার্নিচার, দেয়ার ওয়াজ নো ফার্নিচার অ্যাট অল ড্যাশ, ওকে, দি হাউস, ঠিক আছে। তো এটা কি করব, যে ইন হবে না উইথ ইন হবে, এই দুটোর মধ্যে একটা হবে, অর্থাৎ বাড়ির ভেতরের আসবাবপত্র আদেও ছিল না, ঠিক আছে। ইন হবে না, দেখো উইথ ইন হবে। তো তোমাদের বলে রাখি এটা কিন্তু দুটোই হবে, ইনও হবে উইথ ইনও হবে। যাই হোক, নেক্সট দেখে নেবো। দেখো যে ইন এবং আফটার কোথায় বসবে, তো এটার আমরা আগে নিয়মটা দেখে নিই। দেখো যদি বলে ব্যাপক সময় একটা যদি বোঝায়, একটা বৃহত্তর যদি সময় বোঝায়, ভবিষ্যৎকাল যদি হয় তখন ইন বসে, যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম। আর অতীতকাল বোঝালে আফটার বোঝাবে, ঠিক আছে। ব্যাপক সময়ের মধ্যে যদি অতীতকাল বোঝায় তাহলে আফটার বলবো। দেখো এখানে আমাদের আছে যে ইন এবং আফটার, যে আই হোপ টু রিকভার ড্যাশ এ উইক আছে, কি আছে। তো দেখো এখানে আমরা কি করব, ইন করব না আফটার করব। তো দেখো যে এখানে আমাদের কি আছে, যে আই হোপ, কি আছে, আই হোপ টু রিকভার ড্যাশ এ উইক আছে। তো দেখো কি বলেছে যে 1 সপ্তাহে আমি সুস্থ হব আশা করি। 1 সপ্তাহে আমি সুস্থ হব মানে কি হব বলেছে,
ঠিক আছে, তার মানে এটা ভবিষ্যৎকালে আছে। তো ভবিষ্যৎকালে যখনই থাকবে তখনই কিন্তু এটা ইন হয়ে যাবে। নেক্সট দেখে নাও, ডে ড্যাশ ডে পাস্ট বাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডে বাই ডে মানে দিনের পর দিন চলে গেল। তো অতীতকাল বোঝাচ্ছে, দিনের পর দিন চলে গেল। তো অতীতকাল বোঝালে এখানে আমরা কি করে নেব, যে আফটার করে নেব। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, আই শ্যাল পে অফ ইউর ডিউজ, ঠিক আছে, ড্যাশ এ ফিউ ডেজ। কি বলেছে, যে কয়েক দিনেই আপনার সমস্ত প্রাপ্য শোধ করে দেবো। যে ইউর ডিউজ এ ফিউ ডেজ আই শ্যাল পে, মানে পে করে দেব। তো ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। তো ভবিষ্যৎকাল বোঝালে ইন হবে না আফটার হবে, নিশ্চয়ই ইন হয়ে যাবে। নেক্সট, আই ওয়েন্ট টু সি হিম ড্যাশ এ ফিউ ডেজ। কি বলেছে দেখো, যে আই ওয়েন্ট টু সি হিম, ওকে, অর্থাৎ কয়েকদিন পরে আমি তার সঙ্গে দেখা করতে ফিউ ডেজ গিয়েছিলাম। তো অতীতকাল বোঝাচ্ছে, তাহলে অতীতকাল হলে কি হয়ে যাবে, আফটার হয়ে যাবে, তাই না। নেক্সট দেখে নাও, দি ডক্টর টুক দি ওয়েট অফ দি প্যাশেন্ট ড্যাশ এ উইক। কি বলেছে দেখো, আমি এটা তোমাদের বাংলা বলে দিচ্ছি, তোমরা ইন হবে না আফটার হবে সেটা কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, যে ডাক্তার এক সপ্তাহ পর রোগীর ওজন নিলেন। ঠিক আছে, দি ডক্টর, দেখো দ্য ডক্টর টুক দি, এগুলো দুটোই কি হবে, দা উচ্চারণ হবে। দ্য ডক্টর টুক দ্য ওয়েট অফ দ্য প্যাশেন্ট ড্যাশ এ উইক। তো এখানে আমাদের হয়ে যাবে কি, যে ইন হবে না আফটার হবে, আমি তোমাদের বলে দিলাম। এটা কিন্তু তোমরা হোমওয়ার্ক তোমাদের দিলাম, এটা জানাবে ইন হবে না আফটার হবে। ঠিক আছে, সেই সঙ্গে সঙ্গে তোমাদের আর একটা হোমওয়ার্ক দিচ্ছি, ড্যাশ, ঠিক আছে, যে 1 রুপি, ওকে, ড্যাশ 1 রুপি নোট। এখানে কি হবে বলো তো, এখানে কি বসবে তোমাদের, এ বসবে, অ্যান বসবে না দা বসবে, এটা এখানে কিন্তু বলো। ঠিক আছে, কমেন্টে জানাবে। নেক্সট চলে যাব, দেখে নাও, যে সিন্স, ফ্রম এবং ফর কখন বসবে। দেখো, যখন বলেছে ব্যাপক সময় অর্থাৎ পিরিয়ড অফ টাইম, ঠিক আছে, পিরিয়ড অফ টাইম যখন বোঝাবে তখন কিন্তু আমরা করব ফর। ঠিক আছে, ফর করব, যেমন ধরো ফর এ লং টাইম, ঠিক আছে, এরকম হবে। যখন নির্দিষ্ট সময় বোঝাবে, পয়েন্ট অফ টাইম, একেবারে নির্দিষ্ট পারফেক্ট সময়, তখন কি করব, ফ্রম বা সিন্স ব্যবহার করা হয়। তো সিন্স পূর্ববর্তী ক্রিয়ার পারফেক্ট টেন্স হয়, আর ফ্রম কোনো টেন্সে ব্যবহৃত হতে পারে, যে কোনো টেন্সে। তো দেখো আমরা এখানে চলে যাই, যে এখানে সিন্স, ফ্রম না ফর কোনটা হবে। হি হ্যাজ নট বিন হার্ড অফ ফ্রাইডে লাস্ট। তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে, যে যদি দেখি যে গত শুক্রবার থেকে তার খবর পাওয়া যায়নি। তো এখানে দেখো কি বলা হয়েছে, যে যদি একটা পয়েন্ট অফ টাইম, যে একটা টাইম নির্দিষ্ট করে বলে দিচ্ছে, ঠিক আছে, নির্দিষ্ট একটা সময় বলে দিচ্ছে, তো নির্দিষ্ট সময় বলে দিচ্ছে, তখন এখানে দেখো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে, সিন্স হয়ে থাকে। তো এটা আমাদের কি হয়ে যাবে, সিন্স হয়ে যাবে। ঠিক আছে, সিন্স হয়ে যাবে। নেক্সট দেখো, হি ওয়াজ অন লিভ ড্যাশ ফ্রাইডে লাস্ট। তো এখানে আমাদের কি বলা হয়েছে দেখো, এখানে বলেছে গত শুক্রবার থেকে তিনি ছুটি নিলেন। ঠিক আছে, গত শুক্রবার থেকে তিনি ছুটি নিলেন বলা হয়েছে। তো এখানে আমরা তাহলে করে নেব, যে হি ওয়াজ অন লিভ ফ্রম ফ্রাইডে লাস্ট। ঠিক আছে, এখানে তাহলে কি হয়ে গেল দেখো, বাক্যগুলো দেখো, যে হি হ্যাজ নট বিন, ঠিক আছে, এখানে আমাদের পারফেক্ট টেন্সে আছে তাই সিন্স হচ্ছে, আর হি ওয়াজ অন লিভ ড্যাশ ফ্রাইডে লাস্ট, তো ফ্রম, ঠিক আছে, যে সে শুক্রবার থেকে ছুটি নিলেন। এরপর দেখো, দি ট্রেন উইল নট স্টপ হিয়ার ড্যাশ নেক্সট মান্থ। তো কি হবে দেখো, যে আগামী মাস থেকে ট্রেন এখানে দাঁড়াবে না, নট স্টপ, ট্রেনটি এখানে দাঁড়াবে না আগামী মাস থেকে। তাহলে এখানে দেখো আগামী মাস বলা হচ্ছে একটা, এখানে কি বলা হচ্ছে, যে একটা আগামী মাস বলা হচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের কি আছে, যে এখানে আমাদের পারফেক্ট টেন্সে আছে কি, নেই। তো এখানে আমরা দেখো কি করে নেব, এখানে অবশ্যই তোমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে, তোমাদের মনে রাখবে যে নেক্সট মান্থ আছে, তাহলে এটা আমাদের ফ্রম হয়ে যাবে। ঠিক আছে, ফ্রম হয়ে যাবে সঠিক উত্তর, ফ্রম হয়ে যাবে, ফ্রম হয়ে যাবে, মনে রাখবে। আর যখন এরকম বোঝাবে, যদি এরকম সেন্টেন্স তোমাদের থাকে,
যদি এরকম সেন্টেন্স থাকে, ধরো যে ধরে নাও পূজা, ঠিক আছে, যে পূজা, দেখো পূজা, নেক্সট দেখে নাও যে হ্যাজ বিন, পূজা হ্যাজ বিন, ওকে, লার্নিং, হ্যাজ বিন লার্নিং, ওকে, এটা তাহলে কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই না। হিন্দি, ঠিক আছে, হিন্দি ড্যাশ দি লাস্ট 5 মান্থস, ঠিক আছে, 5 মান্থস আছে, তো তখন আমরা মনে রাখবে এটা কি বলা হচ্ছে, লাস্ট 5 মাসের কথা বলা হচ্ছে, তখন এটা কি বলা হচ্ছে, তখন এখানে আমাদের একটা ব্যাপক সময় বোঝাচ্ছে যে 5 মাস, লাস্ট 5 মান্থস, তখন এখানে মনে রাখবে যে আমরা করব ফর, ওকে। নেক্সট চলে যাব, দেখে নাও কি আছে, যে এখানে তোমাদের বাই আর উইথ আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে কি হয়েছে, যে কোনো ব্যক্তির আগে কি বসে, বাই বসবে, আর বস্তুর আগে, যেটা কর্তা যে জিনিসটা দিয়ে কাজ করছে তার আগে কি বসবে, উইথ বসবে। তাহলে দেখো উই ওয়ার নট কাইন্ডলি ট্রিট ড্যাশ হিম, তো হিম একটা ব্যক্তি, ঠিক আছে, তা তো এখানে আমরা বাই করে নেব, কি করে নেব, বাই করে নেব, তাই না। এখানে কি হয়ে যাবে, যে বাই হয়ে যাবে, কি হবে, বাই হয়ে যাবে। এরপর দেখে নাও আমাদের কি আছে, রাবণ ওয়াজ কিল্ড ড্যাশ রাম ড্যাশ বো অ্যান্ড এরোজ, তাহলে কি হয়েছে, যে রাবণ কর্তৃক ধনুর বাণ দিয়ে, ঠিক আছে, কি আছে, রাম কর্তৃক ধনুর্বাণ দিয়ে কি হয়েছে, রাবণকে নিহত করা হয়েছে। তাহলে এখানে রাবণ ওয়াজ কিল্ড, এখানে কি হবে, বাই হবে নিশ্চয়ই ব্যক্তির আগে, এবং কি দিয়ে, ধনুর্ধর মানে তীর ধনুক দিয়ে, তো এখানে আমরা কি করে নেব, উইথ এ বো অ্যান্ড এরোজ, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে। তোমাদের ক্লাসটি কেমন লাগছে জানাবে তো, তোমরা গত ক্লাসে খুব উপস্থিত ছিলে না বা ভিডিওগুলো ওয়াচ করনি গত ক্লাসের ভিডিওগুলো, যাই হোক দেখো আমরা এরপর নেক্সট চলে যাই, দেখে নাও কি আছে, যে এগেনস্ট অ্যামং এবং বিলো আমাদের কোথায় কোথায় বসবে, ঠিক আছে। দেখো এখানে হি লেন্ড ড্যাশ ওয়াল আছে, ঠিক আছে, তো এখানে আমাদের দেখো যে কি আছে, এখানে দেখো আমাদের যেটা আছে সেটা হচ্ছে অর্থ হচ্ছে সে দেয়ালে হেলান দিয়েছিল, তো দেখো এখানে আমাদের যে হেলান দিয়েছিল, অর্থাৎ এখানে কোনো কিছু যখন সাহায্যের আশ্রয় নিচ্ছে তখন কিন্তু হয়ে যাবে এগেনস্ট, ঠিক আছে, এগেনস্ট হয়ে যাবে। যেমন ধরো এরকম হয়ে যাবে যে ইউ শুড সেভ, ঠিক আছে, এগেনস্ট এ রেনি ডে, কী হবে, এ রেনি ডে হবে, মনে রাখবে, তো এখানে এগেনস্ট হবে। এরপর দেখে নাও নেক্সট কী আছে, দি অ্যামাউন্ট অফ প্রফিট ওয়াজ ডিস্ট্রিবিউট অল, তো আমি তোমাদের বলেছিলাম যখন দুজনের মধ্যে বোঝাবে তখন বিটুইন হবে, আর যখন অনেকজনের মধ্যে বোঝাবে তখন কি করব, অ্যামং করব, আমরা গত ক্লাসে পড়েছি। হিজ ফ্ল্যাট ইজ মাইন, কি হবে, হিজ ফ্ল্যাট ইজ মাইন আছে, তো কি আছে, যে এটা যদি অর্থটা দেখো এখানে কি বসবে, দেখো হিজ ফ্ল্যাট মানে তার, যে যদি আমরা দেখি, দেখো যে তার ফ্ল্যাটটি ইজ ড্যাশ মাইন, অর্থাৎ আমার ফ্ল্যাটের নিচে যদি বোঝায়, হ্যাঁ নিচে বোঝালে অবশ্যই বিলো হবে জানো, ঠিক আছে, তো বিলো হয়ে যাবে নিশ্চয়ই, এখানে অ্যামং হবে না, এগেনস্ট হবে না। দি রোড ইজ ড্যাশ দ্য রিভার, ঠিক আছে, যে রাস্তাটি নদীর তীর বরাবর আছে, তো তীর বরাবর আছে তখন কি হয়ে যাবে, এখানে তোমাদের হয়ে যাবে অ্যালং হয়ে যাবে, ওকে, অ্যালং হয়ে যাবে, মনে রাখবে, তখন কি হয়ে যাবে, অ্যালং হয়ে যাবে। তাহলে দেখো আজকে আমরা এই 16টি প্রশ্ন আলোচনা করলাম, এবং তোমাদের 1 সেপ্টেম্বরে কিন্তু তোমাদের এক্সাম, ঠিক আছে। তো দেখো তোমাদের আগামী দুদিনে দারুণ ক্লাস আছে, তো যারা এখনও চ্যানেলটি নতুন আছো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, কারণ তোমাদের সকলের আগে নোটিফিকেশান চলে যাবে, তোমরা চটপট প্র্যাকটিস করে নিতে পারবে। আর তোমাদের এক্সামের জন্য তোমাদের সকলকে বেস্ট অফ লাক, প্রত্যেককে শুভকামনা, বেস্ট উইশ থাকলো, প্রত্যেকে সুস্থভাবে পড়াশুনো করো এবং ভালোভাবে এক্সামটা দাও, তোমাদের প্রত্যেকের এই যে ড্রিম, সেই ড্রিম সত্য হোক, ঠিক আছে। তো প্রত্যেকের জন্য অনেক বেস্ট উইশ, বেস্ট অফ লাক, ভালো থেকো।